নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বিভীষিকার রাত্রি মানেই কিন্তু ভয়ের রাত্রি। চলুন আজকের এপিসোডটা এগিয়ে যাওয়া যাক। আজ একটা বৃষ্টির দিনে যখন আমি এই গল্পটা বলছি, বেশ গা ছমছম করছে। গল্পটা শুনে আপনাদেরও কেমন লাগছে, গা ছমছম করছে কি না আমাকে জানাবেন অবশ্যই। অনেকে জানিয়েছে যে দিদি একা অফিস থেকে বাড়ি ফেরার সময় বা ছুটির দিনে একা একা রুমে যখন বসে থাকি, তোমার গল্প আমার সঙ্গী হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ বন্ধু, যারা তোমরা আমাকে আর আমার চ্যানেলকে এইভাবে সাপোর্ট করছো, ভালোবাসছো। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। আজকের মেন গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। এই ঘটনাটা হলো একটা লাশ কাটার গল্প। গল্পটা আমাদের ছোটোবেলাতে আমারই এক খুব পিসি ছিল, সেই পিসির কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। তা আমার পিসেমশাই তখন হসপিটালে ভর্তি ছিল। আমার পিসেমশাইয়ের পা ভেঙে গিয়েছিল, তাই হসপিটালে ভর্তি ছিল। আর আমার পিসির ছেলে খুবই ছোট, তখন 1 বছরের হবে। তাই জন্য মানে আমার পিসি খুব একটা পিসেমশাইকে দেখতে যেতে পারতো না। পিসির এক ছেলে এক মেয়ে, মেয়েও ওই 6 বছরের, এরকম ডিফারেন্স। তাহলে ছেলেও ছোটো, মেয়েও ছোটো। মেয়েকে স্কুলে দিয়ে আসা, টিফিন করা, আবার ছেলেকে দেখাশোনা করা। তারপর বাড়ির ফ্যামিলিতে শাশুড়ি আছে, সবাইকে নিয়ে চলতে হয়। এবারে এত তো টাইম পাওয়া যায় না, তাই পিসেমশাইকে রোজ দেখতে যেতে পারে। কিন্তু সেই দিনকে পিসি বাচ্চা দুটোকে নিয়ে পিসেমশাইয়ের সঙ্গে বিকেল দিকে ভিজিটিং আওয়ার যখন হয় তখন পিসেমশাইকে দেখতে গিয়েছিল। গল্প করতে করতে, আর বাচ্চাগুলোকে যেহেতু পায় অনেকদিন পর দেখলো, সেহেতু গল্প করতে করতে দেরি হয়ে যায়। আর পিসেমশাই বলে যে এত দেরি হয়ে গেছে, তুমি যাবার সময় দাদার দোকান থেকে খাবার কিনে নিয়ে যাও, তাহলে বাড়িতে গিয়ে পরে তোমাকে খাবার বানাতে হবে না। আমার পিসেমশাই যে দাদা ছিল, তার মানে হসপিটালের কাছেই তার একটা হোটেল ছিল। মানে আমার পিসির বাড়ি আর মানে আমার পিসি যেখানে থাকে বর্ধমানে জেলাতে, জায়গাটা বলা মানে আর কি বারণ আছে। আমার পিসির মেয়ে সেদিনকে বললো যে আমাদের ওই ছোটোবেলাকার ঘটনাটা শোনাবি, তাই জন্যই আমি শোনাচ্ছি। জায়গাটা একটু মেনশন করা বারণ আছে, তাই আমি মেনশন করতে পারছি না। বর্ধমান জেলাতেই বাড়ি, আর আমার পিসির মানে হসপিটালের কাছাকাছি লাগোয়া আর কি বাড়ি, ওই 10 মিনিটের রাস্তা। আর হসপিটাল আর পিসির বাড়ির মাঝে 10 মিনিটের একটা বেশ ঘন জঙ্গল পড়ে। তা যাই হোক, ওই হসপিটালের কাছেই পিসির যে ভাসুর, তার একটা হোটেল ছিল। তা পিসেমশাই বলে তুমি হোটেল থেকে খাবার কিনে নিয়ে যাও, তোমাকে আর বাড়িতে গিয়ে বানাতে হবে না। এই পিসি তখন বলে ঠিক আছে। নিয়ে আসার আগে দোকান থেকে রুটি আর চিকেন কষা কিনে নিয়ে আসে। তার জঙ্গলটা যেই একটু পেরোবে, মানে একটু হালকা পেরিয়েছে যখনই, কিছুটা রাস্তা, 10 মিনিটের রাস্তা দেবো, মানে অনেকটাই। আর সেই দিনকে যেহেতু মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, মেঘ ডাকছিল, সেহেতু মানে বৃষ্টি পড়ার সম্ভাবনা ছিল প্রচণ্ড। তাই জন্যে পিসি অতটা অপেক্ষা না করে বাচ্চাটাকে কোলে নিয়ে, একটা বাচ্চাকে আর পিসির মেয়েকে হাতে নিয়ে হাঁটিয়ে হেঁটে চলে আসে, যে এইটুকু রাস্তা তাড়াতাড়ি চলে যায়। বৃষ্টি নামলে আবার যদি ভিজে যায় অটোর অপেক্ষা করতে করতে, বাচ্চা আছে, সেহেতু হেঁটেই যাচ্ছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর থেকে পিসির পাশে পাশে একটা সাদা জামা পরা একটা ছায়ার মতন পিসির পাশে পাশে হাঁটছে। আর পিসির কাছে খাবারটা চাইছে, ওই যে খাবারটা আমার হাতে দিয়ে দে, নাহলে বাচ্চাটাকে দে। পিসিকে এটা কিন্তু বলছে। পিসি ভাবছে যে জঙ্গলের রাস্তা তো, কোনো চোর ছেঁচো হতে পারে,
আর যেহেতু সাইজে মানে মানে মনে হচ্ছে না একটা বাচ্চা ছেলে, স্কুল ড্রেস পরা বাচ্চা ছেলে, সাদা জামা পরা, আশেপাশে যাচ্ছে ছায়ার মতন জাস্ট, মানে খুব ভালো করে বুঝতে পারছে না, অন্ধকার ছিল, জঙ্গলের রাস্তা তো অতটা বুঝতে পারছে না। আর আর কেবল বলছে হয় খাবারটা দে, নাহলে তোর কোলের বাচ্চাটাকে দে। পিসি, আমার পিসি কিন্তু ভীষণ সাহসী ছিল, এত সহজে কিন্তু ভয় পাওয়ার সে মানুষ ছিল না। সে গট গট করে এগিয়ে যেতে থাকে, বলছে কে আছিস, তোমার সামনে এসে দাঁড়া। তা ঠিক কিছুক্ষণ বলার পরেই জিনিসটা যেন পিসির পাশ থেকে সরে গিয়ে রাস্তাটা আটকে দাঁড়ালো, সামনে গিয়ে একদম পিসি। তখন যখন সামনে যায় তখন পিসি দেখে সামনে একটা মানে ছোটোখাটো ওই 10-12 বছরের একটা বাচ্চা ছেলের মতন একটা ছেলে, চামড়াগুলো মুখ থেকে যেন গলে পড়ছে একদম, আর সেরকম দুর্গন্ধ। পিসির পাশে যখন আসছিল তখনও প্রচণ্ড দুর্গন্ধ উঠছিল, ভেবেছিল হয়তো জঙ্গল তো কোনো কিছু মরে পড়ে গেছে, পচা জিনিস আছে বোধহয়, তাই জন্যে। কিন্তু যখন সামনে দেখলো ওই মানে বিভৎস চেহারা, গলে যাওয়া চেহারা, তখন আর প্রচণ্ড দুর্গন্ধ উঠছে, তখন বেশি বুঝতে পারলো যে আর যাই হোক এটা কোনো মানে মানুষ নয়। তখন বেশি হাতে যে খাবারটা ছিল প্রাণে বাঁচার জন্য, ছেলেটাকে বাঁচানোর জন্য, ওই খাবারটা জঙ্গলের দিকে ছুঁড়ে দেয়। আর পিসি গট গট করে গিয়ে মানে ওই ছুটে যাওয়ার মতন ছুটে বাড়ি চলে যায়। যেহেতু পিসি খুব সাহসী ছিল, বাড়িতে গিয়ে কিন্তু এই ঘটনাটা কোনো কথাই কিছু বলেনি। আর বাচ্চাগুলোও যেহেতু ছোটো, ওরা তো বুঝতেই পারেনি জিনিসটা কী হয়েছে। বাড়িতে কাউকে গিয়ে কিন্তু এই ঘটনাটা বলেও নি বা কোনো রকম রিয়াকশনও দেয়নি যে ভয় পেয়েছে বা কোনো কিছু। যেহেতু খুব সাহসী ছিল সেহেতু যে ভয় পেয়েছে সেটাও কিন্তু দেখায়নি। যাই হোক, সেই দিনটা পেরিয়ে যায়। পরের দিন সন্ধ্যাবেলায় পিসি মাছ রান্না করছে, কড়াইয়ের মধ্যে জাস্ট মাছগুলো নুন হলুদ মাখিয়ে ফেলেছে, মানে কাঁচা অবস্থা, আধ কাঁচা অবস্থা। আর রান্নাঘরের পাশেই সামনাসামনি জানলা। তা পিসিদের যে মানে রান্নাঘরে যা ছিল শুধু রড দেওয়া জানলা, মানে সেরকম মানে খাঁচা এরকম করা নেই, শুধুমাত্র রড দেওয়া। তার রডের ওই পার থেকে একটা লম্বা হাত বেরিয়েছে, ওই কড়াই থেকে যেন মাছগুলো টপ টপ করে তুলে নিচ্ছে। ওই জিনিসটা দেখার পরে পিসি ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেদিন প্রচণ্ড জোরে ভয় পেয়ে গেছে, ওইখানে অজ্ঞান হয়ে যায়। তার শাশুড়ি আর আশেপাশে সব এসে ছুটে এসে জল টল দেয় নিয়ে পিসিকে। তারপর যখন পিসির জ্ঞান ফেরে তখন পিসি তার শাশুড়িকে বলে যে কাল থেকে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটছে, রাস্তায় আস্তে আস্তে এরকম আমাকে আর বাচ্চাগুলোকে আটকে ছিল, আমি খাবারটা ছুঁড়ে দিই, তারপর আমি চলে আসি। আমি ভেবেছিলাম ওটা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ও যে মানে আবার পরের দিন এই ঘটনাটা ঘটবে সেটা পিসি আর আশা করে। পরের দিন সকালবেলাতেই পিসিদের বাড়ির কাছে একটা মসজিদ আছে, তা সেইখান থেকে একজন পীরকে পিসির শাশুড়ি ডেকে নিয়ে আসে বাড়িতে। বলে যে আপনি একটু চলুন, আমার ছেলে তো অসুস্থ, বাড়িতে নেই, তা বৌমা বাচ্চাগুলোকে নিয়ে বেরোতে পারবে না, আপনি একটু আমাদের বাড়িতে চলুন, আমাদের আপনাকে একটু দরকার আছে। তারপরে পীর বাবাকে বাড়ি নিয়ে আসে। সেই পীর যখনই বাড়িতে আসে তখনই পিসিকে দেখে বলে যে তোর পেছনে তো লাশটা ধাওয়া করেছে। আমার পিসি অবাক হয়ে যায়, মানে ও কী করে জানলো, অথচ কিন্তু পিসি শাশুড়ি ওকে কিছুই বলেনি। তখন পিসিকে বলে যে তুমি কালকে যখন ওকে খাবারটা দিয়েছিলে তারপরেই থেকে ও তোমার সঙ্গ নিয়েছে, ও কিন্তু এত সহজে তোমার পেছন ছাড়বে না। ও তোমাকে, তুমি যেহেতু ওকে খাবার দিয়েছো, ও সেহেতু মানে লালসা হয়ে গেছে একটা, সেহেতু ও কিন্তু তোমার পেছন এত সহজে ছাড়বে না, ও তোমার সঙ্গে সঙ্গে এইখান পর্যন্ত চলে এসেছে। তখন মানে পিসি শাশুড়ি বলে তা আমার ছোটো ছোটো নাতি নাতনি রয়েছে বাড়িতে, এখন আমি কী করবো? বলে যে এটা ছাড়ানো এত সোজা নয়, তবু বাড়িতে আমি একটা কবজ দিয়ে যাচ্ছি, বাড়ির ভেতরে কিন্তু ঢুকতে পারবে না, আর আপনার বৌমা যেন সন্ধ্যের পরে আর বাড়ি থেকে না বেরোয়। যাই হোক, বাড়িতে একটা কবজ দিয়ে দেয়, দরজার কাছে কবজ দিয়ে দেয়, আর পিসিও আর বাড়ি থেকে বেরোতো না, নিয়েও পিসি বেরোনো খুব একটা হতো না। কিন্তু এইখানেই
ঘটনাটা যদি শেষ হতো সেটা আলাদা ছিল, কিন্তু ঘটনাটা এখানেই শেষ ছিল না। পিসি যখন একদিন রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে শুয়েছে, বেশ কয়েকদিন কেটে গেছে, কবচটা দেওয়ার পর আর কিছু সেরকম হয়নি, খাওয়া দাওয়া করে শুয়েছে। আর পিসির রুমের পাশে জানলা, বিছানাটা যেখানে আছে বেডটা তার পাশেই জানলা, জানলা থেকে ফিস করে আবার আওয়াজ আসছে, হয় আমাকে খেতে দে নাহলে তোর কোলের বাচ্চাটাকে দে, হয় আমাকে খেতে দে নাহলে তোর কোলের বাচ্চাটাকে। পিসি ভীষণ ভয় পেয়ে যায় যে মানে বাড়িতে কবচ দিয়ে করা হয়েছে, তবুও জানলার পাশ থেকে একদম ফিস আওয়াজটা আসছে, ভেসে আসছে। তার পরের দিন আবার পিসিকে নিয়ে তখন মসজিদে পিসির শাশুড়ি যায়, বাচ্চা দুটোকে নিয়ে পিসিকে নিয়ে যায় পীর বাবার কাছে। পীর বাবা সেখানে যাওয়ার পর ছেড়ে দেয়, তারপরে পিসিকে একটা জল দেয়, বলে এটা তুমি এখন মানে 30 দিন মতন এই জলটা খাবার জলের সঙ্গে একটু মিশিয়ে খাবে। আর ওইখানের একটু মাটি দেয়, যে মাটিটা বলে যে বাড়িতে এসে পরে বাড়ির যে মানে দরজা, যে দুদিকে দরজা আছে, দুদিকে দুটো দরজা ছিল, ওটা পেছনের দরজা একটা সামনের দরজা, দুদিকেই দরজাতে একটু করে পুঁতে দেবে যাতে সে আর বাড়ির কাছে না আসে। আর তোমাকে একটা কবচ দিচ্ছি, তুমি এটা পড়ো আর এই জলটা তুমি 30 দিন খাও, ও আর তোমার পেছু নেবে না। ঠিক তাই হলো। যাই হোক, সমস্ত জিনিসটা ঠিকঠাক মিটে গেল, কিন্তু আমার পিসি যে ভয়টা পেয়েছিল সে ভয়টা কিন্তু সে কাটিয়ে উঠতে কিছুতেই পারে। তারপরে একদিন পিসির ভাসুরের কাছ থেকে, মানে যার ওইখানে দোকান ছিল, ওই এখনও আছে হসপিটালের কাছে, তার কাছে এই ঘটনাটা পিসিরা পরে জানতে পারে। সমস্যা যখন ফিরে আসে তারপরে পিসি সব বলে, পিসি শাশুড়িও সব বলে, তখন গল্পটা জানতে পারে যে একটা ছোট 9-10 বছরের বাচ্চাকে কিডন্যাপ করে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে এসেছিল। তুলে নিয়ে আসার পরে বাচ্চাটাকে খুন করে ওই বস্তার মধ্যে ভরে জঙ্গলে ফেলে দেয়। অনেক দিন পর পচা দুর্গন্ধ ওঠে যখন, তখন মানে মানুষজন বলে কী ব্যাপার, বাচ্চাটাকে অনেক দিন ধরে পাওয়া যায়নি, চারদিকে খোঁজ খবর চলতে থাকে। তারপরে পুলিশে ওইখান থেকে তার দেহটা উদ্ধার করে, পচা গলা দেহটা। সেই থেকেই নাকি ওই বাচ্চাটা ওইখানেই থাকে, ওই জঙ্গলে যারাই পেরোয় রাত্রেবেলায় তাদেরকে নাকি জ্বালায়, তার আত্মাটা খাবার চায়, অতৃপ্ত আত্মা যাকে বলে। যাই হোক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এই ঘটনাটা ঘটার পর থেকে মানে আমার পিসি আর সেরকম মেন্টাল স্টেবেলে আর নেই, তাই এই ঘটনা ঘটার পর থেকেই যেন সে একটু কেমন ধরনেরই হয়ে গেছে, সমস্ত জিনিসে ভয় পেতে থাকা, বাড়ির মধ্যে একটা আতঙ্কে থাকা। তারপর থেকেই পিসির এটা উঠেছে, ডাক্তার দেখিয়েছে, অনেক ঝাড়ফুঁক করেছে, বাট এটা আর কাটাতে পারেনি। গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার একটা খুঁড়তো বোনের গল্প, সে বলেছে যে ঘটনাটা বলবি, তা আমি আপনাদেরকে বললাম। আপনারা জানাবেন যে ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো, ভয় পেলেন কি না। আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। রাখছি।